গোড়ালি কেন ফাটে সেটা কি আপনারা জানেন? একটার সাথে আরেকটা পিৎজা ফ্রিতে খেতে চান? তাহলে ঝটপট এই সহজ ট্রিক্সটা জেনে নিন। আচ্ছা বলুন তো, কোল্ড ড্রিঙ্কসের সাথে ওষুধ খেলে কি হতে পারে? কখনো ভেবে দেখেছেন? বন্ধুরা, এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, আচ্ছা আপনি কি জানেন মাটিতে চুল পড়লেও সেটারও একটা নির্দিষ্ট আওয়াজ হয়, যেটা আমাদের কানে না আসলেও পিঁপড়েরা সেটা স্পষ্টভাবে শুনতে পায়। তাদের কাছে এই আওয়াজটা গাছ ভেঙে পড়ার সমান আওয়াজ হয়। নাম্বার 2, বর্তমান সময়ে ফিট থাকার জন্য আমরা অনেকেই ট্রেডমিলের সাহায্য নিয়ে থাকি, কিন্তু আপনারা কি জানেন এটা আসলে কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল? 1818 সালে ইংল্যান্ডের কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য এই ধরনের ট্রেডমিল ব্যবহার করা হতো। বর্তমান সময়ে আমরা টাকা খরচ করে অতীতে সেই শাস্তি ভোগ করি। অদ্ভুত, তাই না? নাম্বার 3, আমি নিশ্চিত যে আপনারা এর আগে এরকম দৃশ্য কখনো দেখেননি। এই ছবিটার দিকে ভালো করে তাকান। দেখলেন তো কিভাবে একটা মৃত গাছের ভিতর থেকে একটা নতুন গাছ বেড়ে উঠছে? হয়তো পুরনো গাছটার বীজ কোনো সময় সেখানে পড়েছিল, আর সেই বীজ থেকেই নতুন গাছটা জন্মাচ্ছে। নাম্বার 3, বন্ধুরা, এটা তো আপনারাও মানবেন যে মোটা থেকে রোগা হওয়া মোটেও সহজ কাজ নয়। তবে একবার একজন ইন্টারন্যাশনাল ট্রেনার স্বেচ্ছায় অনেক মোটা হয়েছিলেন, যাতে তিনি তার মোটা ক্লায়েন্টদের অনুভূতি উপলব্ধি করতে পারেন। সবথেকে ভালো ব্যাপার হলো তিনি মাত্র 6 মাসে তার আগের লুকে ফিরে গিয়েছিলেন। নাম্বার 4, গাছ থেকে নিউটনের মাথায় যে আপেলটা পড়েছিল সেই আপেল গাছটা এতদিন পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত করে রাখা হয়েছিল। তবে সম্প্রতি একটা ঝড়ের কারণে সেই আপেল গাছটা শিকড় শুদ্ধ উপড়ে যায়, আর এই গাছটা মারা যায়। নাম্বার 5, যদি কখনো আপনার প্রচণ্ড রাগ হয় তাহলে একটা কাগজ নেবেন, তার উপর একটা সমান্তরাল রেখা টানবেন, দেখবেন আপনার রাগ অনেক কমে যাবে। অন্যদিকে আপনি যদি হতাশ হয়ে যান তাহলে একটা রামধনু আঁকবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, বিষয়টা অদ্ভুত মনে হলেও এটা কিন্তু দারুণ কার্যকরী। নাম্বার 6, আপনি কি একটার সঙ্গে আরেকটা পিৎজা ফ্রিতে খেতে চান? তাহলে আপনাকে এই ট্রিক্সটা ফলো করতে হবে। আসলে পিৎজার অনেক ধরনের সাইজ হয়, কিন্তু বেশিরভাগ মানুষই 12 ইঞ্চির পিৎজা অর্ডার দেয়। লোক সংখ্যা বেশি থাকলে 12 ইঞ্চির দুটো পিৎজা অর্ডার দেওয়া হয়। তবে অনেকে এটা জানেন না যে একটা 18 ইঞ্চির পিৎজা দুটো 12 ইঞ্চির পিৎজার সমান হয়ে থাকে, কখনো কখনো তো তার থেকেও বড় হয়ে থাকে। নাম্বার 7, এটা তেমন কোনো ফ্যাক্ট নয় ঠিকই, তবে বেশ মজাদার একটা ঘটনা, তাই এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ছেলেটার ছবিটা দেখুন, সাধারণ একটা ছবি, তাই না? কিন্তু যখন ছবিটা জুম আউট করে দেখা হয় তখন কি দেখা যায় জানেন? আপনারা নিজেরাই দেখে নিন। এই ছবিটা দেখে কারো পক্ষে বোঝা সম্ভব নয় যে এটা গরুর লেজ। নাম্বার 8, আপনি যদি কোনো বন্ধুর সঙ্গে আপনার সিক্রেট শেয়ার করে থাকেন তাহলে তার আগে আপনার অন্তত একবার ভালো করে ভাবা উচিত, কারণ ভবিষ্যতে সে আপনার সিক্রেট অন্য কাউকে বলে দিতে পারে। আর যদি আপনি তাকে আপনার কোনো সিক্রেট না বলেন তাহলে আপনি অনেক জিনিসের হাত থেকে বেঁচে যাবেন। ভবিষ্যতে আপনার এই বিষয়ে কোনো চিন্তাও থাকবে না। নাম্বার 9, কেরল এবং করলা এই দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী শব্দ, কিন্তু আপনি যদি করলা এবং কেরলের ম্যাপ একসাথে দেখেন তাহলে সেটা অনেকটা একই রকম দেখতে লাগবে। কেরলের ম্যাপের আকার একেবারে করলার মতো। এটা সত্যি একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা। নাম্বার 10, যখন আপনি ছোট থাকেন তখন আপনাকে সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিতে হয়, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে আপনার বয়স যখন 25 বছরের বেশি হয়ে যায় তখন আপনি আপনার সমস্যা এবং দায়িত্ব পালনের জন্য নিজে থেকেই সকাল সকাল উঠে যান। একটা সার্ভে থেকে এটা জানা গেছে যে 25 থেকে 40 বছরের সময় পর্বে মানুষের ঘুম অনেক কমে যায়। বিশেষত পুরুষের ক্ষেত্রে এই কথাটা একেবারে যুক্তিযুক্ত। নাম্বার 11, টাইটানিক জাহাজের দুর্ঘটনার পরে সেখানকার সমস্ত মানুষদের তাদের পরিবারের কাছে একটা মেসেজ পাঠানোর জন্য প্রতি ওয়ার্ড হিসেবে $1 করে চার্জ করা হয়েছিল। তখন টাইটানিকের একজন সার্ভাইভার তার কাছে থাকা অবশিষ্ট ডলার দিয়ে তার মেসেজে শুধুমাত্র সেভ লিখেছিলেন, যাতে তার মা চিন্তা না করেন। নাম্বার 12, বর্তমানে রাশিয়া এবং ভারতের সীমান্তের মধ্যে 4600 কিলোমিটার দূরত্ব আছে, কিন্তু একটা সময় এমন ছিল যখন ভারত এবং রাশিয়া সীমান্তে মাত্র 10 কিলোমিটারেরও কম দূরত্ব ছিল। এটা ঠান্ডা যুদ্ধের আগের কথা। তখন রাশিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। বর্তমানে আমাদের কিছু প্রতিবেশী ইউরোপিয়ান দেশ সেই সময় রাশিয়ার অধীনে ছিল। তখন রাশিয়া আয়তনের ভিত্তিতে পৃথিবীর সবথেকে বড় দেশ ছিল, যদিও আজও তাই আছে। নাম্বার 13, বন্ধুরা, আপনারা কি এটা শুনেছেন যে একটা বাচ্চা মাত্র 10 বছর বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল? সেই ছেলেটা মিউজিকও কম্পোজ করতে শিখে গিয়েছিল, কিন্তু তারপর 14 বছর বয়সে সে নিজেকে গুলি করে নিজের প্রাণ নিয়ে নেয়, কারণ সে নিজের অঙ্গ দান করতে চেয়েছিল। ওই বাচ্চাটার নাম ছিল ব্র্যান্ডন ব্রেমার। নাম্বার 14, এটা একটা বাস্তব ফ্যাক্ট যে আপনার হাতে যদি টাকা থাকে তাহলে আপনার স্ট্রেস এবং দুঃখ অনেক কমে যায়।
নাম্বার 15, সাডিও মানে নামের একজন জনপ্রিয় ফুটবল প্লেয়ার আছেন যিনি একটা ভাঙা ফোন ব্যবহার করেন। এই জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক ট্রোলিং হয়েছিল। পরবর্তী সময়ে তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তিনি ওই ফোনটা রিপেয়ার করিয়ে নেবেন। তখন ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করেন যে আপনি নতুন ফোন কিনছেন না কেন? তখন তিনি তার উত্তরে বলেন যে আমি যদি চাই তাহলে দুটো জেট প্লেনও কিনে ফেলতে পারি, কিন্তু যদি এই ফোনটা দিয়েই কাজ চালানো সম্ভব হয় তাহলে বেকার টাকা নষ্ট করে কি হবে। নাম্বার 16, অনেক সময় হাতি রাতে আখ খাওয়ার জন্য খেতে ঢুকে পড়ে। এইভাবে একটা হাতির বাচ্চা রাতে একটা খেতে ঢুকে গিয়েছিল। তারপর জমির মালিক তাকে ধরে ফেলে। তবে হাতিটা টর্চের আলো থেকে বাঁচার জন্য ছোট একটা পোলের পিছনে লুকিয়ে পড়ে। এই ছবিটাই বাচ্চা হাতিটাকে কত কিউট লাগছে, তাই না? আর এই ছবিটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল তখন এই ছবিটা ভাইরাল হয়ে যায় আর বাচ্চা হাতিটা সকলের মন জয় করে ফেলে। নাম্বার 17, স্টিভ হার্ভে একজন ভীষণ জনপ্রিয় তারকা। ছোটবেলায় তাকে তার এক শিক্ষক বলেছিলেন যে তাকে নাকি কখনো টিভির পর্দায় দেখা যাবে না, তিনি কখনো অভিনেতা হিসেবে সফল হতে পারবেন না। তাই তিনি জনপ্রিয় অভিনেতা হওয়ার পর থেকে প্রত্যেক বছর বড়দিনে তার ওই শিক্ষককে একটা করে টিভি উপহার দেন। নাম্বার 18, জলের পরিবর্তে যদি ওষুধের সাথে কোল্ড ড্রিঙ্কস পান করা হয় তাহলে কি হবে? আমরা জলের সাহায্যে ওষুধ খেয়ে থাকি, কিন্তু যদি জলের পরিবর্তে কোল্ড ড্রিঙ্কসের সাথে ওষুধ খাওয়া হয় তাহলে কি হবে বলুন তো? কোল্ড ড্রিঙ্কস হজম করার জন্য আমাদের পেট একটা বিশেষ ধরনের কেমিক্যাল রিলিজ করে যা মেডিসিনের প্রসেসের মধ্যে আসবে। যেহেতু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বিভিন্ন ধরনের সাবস্ট্যান্স থাকে তাই সেটা ওষুধের সাথে মিশে শরীরে সাইড এফেক্টও ফেলতে পারে। জল যে কোনো ওষুধকে পেটে পৌঁছানোর জন্য সামান্য গলিয়ে দেয়, যেটা কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে সম্ভব নয়। যদি আপনারা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ওষুধ খেয়ে থাকেন তাহলে খুব বেশি সমস্যা হয়তো হবে না, তবে এটা উচিত নয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার শরীরের পক্ষে অনেক বিপজ্জনক প্রমাণিত হতে পারে। নাম্বার 19, কখনো না কখনো তো আপনার গোড়ালি নিশ্চয়ই ফেটেছে। আসলে বয়স্ক মানুষদের ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে এমনটা হয়ে থাকে। সাধারণত বয়স্ক মানুষের ত্বক অল্প বয়সী মানুষের ত্বকের তুলনায় একটু বেশি ড্রাই হয়ে যায়। পাশাপাশি যারা কম জল পান করেন তাদের মধ্যেও পায়ের পাতা এবং গোড়ালি ফাটার সমস্যা দেখা যায়। এছাড়াও যারা দিনরাত মাটিতে কাজ করেন আর ভালো জুতো পরেন না তাদেরও এটা হয়ে থাকে। তবে এর প্রধান কারণ হলো ড্রাই স্কিন। যাদের এমনটা হয় তাদের প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে থাকে। যেহেতু আমাদের শরীরে পুরো ওজনটাই আমাদের পায়ের উপরে পড়ে তাই গোড়ালি ফেটে যায়। এর হাত থেকে বাঁচার জন্য বেশি করে জল খাওয়া উচিত এবং পা সবসময় ময়শ্চারাইজ করে রাখা উচিত। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।